আমাদের আজকের গল্প সৎ মা। কলমে বলরাম নন্দী। রত্না শুধুই বাড়ির বউ নয়, রুদ্রর সৎ মা। এটাও তার একটা বিশেষ পরিচয়। শ্বশুর বাড়িতে এসে নিজের বৌমা পরিচয়ের সাথে এটাও একটা এক্সট্রা আইডেন্টিটি। মেনে নিয়েছে, বলা ভালো মেনে নিতে বাধ্য হয়েছে। আসলে রত্নার বাবা হিমাংশুর মতো দোজবরে ছেলের সাথেই মেয়ের বিয়ে দেয়। দোজবরে পাত্র, তবুও রত্না না করেনি। খুব যে ইচ্ছা ছিল তাও নয়, তবুও। আসলে অনেক সময় পরিস্থিতি দেখে না করার উপায় থাকে না। বাপ মায়ের প্রতি অগাধ ভালোবাসা থাকলে মেয়ের মন মুখ বুঝে অনেক কিছুই মেনে নেয়। রত্নার ক্ষেত্রে এমনটাই ঘটে। হিমাংশুর সাথে যখন রত্নার বিয়ে হয়, রুদ্রর বয়স তখন সবে 1.5। রুদ্রকে জন্ম দিয়েই ওর মা মারা যায়। তারপর ওর কোলে মানুষ হলো। হিমাংশুর মনে হলো একটা বিয়ে না করলে খাপ ছাড়া সংসারটা বড্ড শ্রীহীন। অফিস সামলে সবটা সামাল দেওয়া খুব সহজ নয়। অগত্যা ছেলের মুখ চেয়ে বিয়ে করে হিমাংশু। শ্বশুর বাড়ির লোকজন আপত্তি না করলেও খুব একটা সহমত পোষণ করেনি। রুদ্রকে মেনে নিতে রত্নার বিশেষ কষ্ট না হলেও পাড়া প্রতিবেশী আত্মীয়দের ভালোই অসুবিধা হয়। ছেলেকে শাসন করলে শুনতে হতো সৎমা আর নিজের মায়ের মধ্যে অনেক ফারাক। ছেলেকে কোলে তুললে আধিক্যেতা, হাঁটাতে হাঁটাতে কোথাও নিয়ে গেলেও নিজের মা হলে এটা করতো না। ছেলে ভালো রেজাল্ট করলে ভগবানের আশীর্বাদ, আর না করলে মায়ের স্নেহের অভাব। সত্যি সৎ মা কথাটা শুনতে শুনতে বড্ড ক্লান্ত রত্না। খুবই খারাপ লাগে, তবুও কোনো প্রতিবাদ নেই। মুখ ফুটে কিছুই বলে না। আসলে পাড়া প্রতিবেশীদের সাথে কোমর বেঁধে ঝগড়া করতে সে শেখেনি। সবার সমস্ত অপমান সহ্য করেও তার দিনের শেষে মনে হতো সে কোনো অপরাধ করেনি, তাই অপরাধবোধ তার নেই। এই বোধটুকুই তাকে পরের দিনে শক্তি সঞ্চার করত। ছেলেকে কীভাবে আরও ভালোভাবে গড়া যায় সেই মানসিকতার জন্ম দেয়। শ্বশুর শাশুড়ির প্রথম দিকে সন্দেহ হলেও পরে ওনারাও বুঝতে পারেন সত্যি বৌমার আচরণে কর্তব্যবোধে কোনো খামতি নেই। ওনারাও বৌমাকে যথেষ্ট সাহায্য করতেন। কেউ মুখের ওপর কিছু বললে যতটা সম্ভব প্রতিবাদ করতেন। এখন রুদ্র বছর 18, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে। এখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। রুদ্রর বোন অর্থাৎ হিমাংশু রত্নার মেয়ে সৃজা ক্লাস 7-এ পড়ে। রত্না ছেলে মেয়েকে যথেষ্ট অনুশাসনের মধ্যেই বড় করে। খুব একটা সমস্যাতে পড়তে হয়নি। সব দিন সবার সমান যায় না। রত্নার ক্ষেত্রেও এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হলো। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য কেউই তৈরি ছিল না, কিন্তু তবুও ঘটল। রুদ্রের একমাত্র মামা সুমনবাবু একদিন রুদ্রদের বাড়ি এলেন। রুদ্রকে পাকাপাকিভাবে মামা বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ করল। অনেক অভিযোগে রুদ্রর বাবা মাকে দুষ্ট করল। ছেলের ভবিষ্যতের খেয়াল রাখেনি। ভালো করে পড়াশোনা করানোর ক্ষেত্রে যথেষ্ট কার্পণ্য করেছে। দুবেলা ঠিকঠাক খেতেও দেয়নি। এরকম অনেক দোষ আরোপ করা হলো। রত্না মুখ বুঝে সবটাই শুনল। হিমাংশু প্রতিবাদ করলেও বিশেষ কাজ হলো না। সুমনবাবু একেবারে জেদ ধরলেন, ভাগ্নেকে নিয়ে গিয়ে ব্যবসার কাজে উপযুক্ত করবেন এবং সব দায়িত্ব নেবেন বলে কথা দিলেন। হিমাংশুকে তার ছেলের পাওনা গণ্ডা বুঝিয়ে দিতে বললেন। রত্না বা হিমাংশুর অনেক কাকুতি মিনতি কাজে এলো না। রত্না বা হিমাংশু কেউই কখনো চায়নি রুদ্রর মামার ওপর জোর করে কথা বলতে। এই দুর্বলতার পূর্ণ সদ্ব্যবহার করল সুমনবাবু। রত্নার মন ভারাক্রান্ত। ছেলেকে হাতছাড়া করার ইচ্ছে তার একেবারেই নেই। সমস্ত ভালোবাসা পরিশ্রম
স্বপ্ন মিথ্যা মনে হলো। নিজের মনে হলো সত্যি সে সৎমা। তার আন্তরিকতা ভালোবাসাতে হয়তো ঘাটতি আছে, তাই ভগবান তার জন্য এই শাস্তি বরাদ্দ করেছেন। সমস্ত হৃদয় ভেঙে চুরমার হতে লাগলো। মুখে কিছুই বলতে পারল না। ছেলে কলেজের থেকে সমস্ত ঘটনা শুনে খুব চমকে গেল, কিন্তু বাবা মায়ের অপমান সে সহ্য করবে না। মা তাকে যথেষ্ট ভালোবাসে। বাবা মা বোন কাউকে ছেড়ে মামাবাড়ি যাবার ইচ্ছে তার একেবারেই নেই। বাবা মায়ের স্বপ্ন পূরণ করে সে অনেক অনেক বড় হতে চায়, জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। মাও তাই চায়। সে সৎমা বা নিজের মায়ের পার্থক্য জানে না। মায়ের ভালোবাসা সে কোনোদিন কম পায়নি। আজও তার মাকে ছেড়ে যাবার ইচ্ছে নেই, আর যাবেও না। মায়ের মুখের দিকে তাকিয়ে তার খুব কান্না পেল। মা রুদ্রকে দেখেই অঝোর নয়নে কেঁদে ফেলল। অনেক কথা বলতে চাইল, কিছুই বলতে পারল না। রুদ্র মামাকে স্পষ্ট জানালো, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। তোমাদের চোখেও সৎমা হলেও আমার চোখে শুধুই মা। আমার সবটুকু জুড়েই শুধুই আমার মা, আমার সত্যিকারের মা। মামা অনেক বোঝানোর পরও রুদ্র নিজের সিদ্ধান্তে অনড় রইল। শেষে মামাকে বলে, তুমি আমার ভবিষ্যৎ গড়তে নিয়ে যাওয়ার কথা বলছো না, নিজের ব্যবসাতে আমাকে ব্যবহার করবে বলে এসেছো। ছি, তুমি আমার মামা না শত্রু? সুমন বাবু অনেক বোঝানোর পরও কাজের কাজ কিছুই হলো না। অগত্যা সুমন বাবু হার মানল। বাড়ি ছেড়ে সুমন বাবু অনেক উল্টোপাল্টা কথা বলে প্রস্থান করলো। মা ছেলের কান্নার থামল না। এক সত্যিকারের আবেগ ঘন পরিবেশে এক যুদ্ধ জয়ের আনন্দ বাড়ির পরিবেশে অনেকক্ষণ বিরাজ করল। রত্নার মন থেকে আজ সমস্ত গ্লানি অপবাদ মুছে দিয়েছে ছেলে। সে যে সত্যিকারের রুদ্রর মা, সত্যিকারের মা, একেবারেই সত্যিকারের মা। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়।